আর এবার ঠাকুরনগর দিকে নজর দেওয়া যাক। মতুয়াগড় তৃণমূলের কোন্দল আগামীকালই ঠাকুরনগর যাচ্ছেন মমতা। তবে ঠাকুরনগর গেলেও ঠাকুরবাড়ি না যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী। নেপথ্যে মতুয়াগড়ে তৃণমূলের কোন্দল। মতুয়াগড়ে ক্ষোভের আঁচ, ক্ষুব্ধ মমতাওয়ালা ঠাকুর ঘনিষ্ঠরা। ভোট এলে কি মতুয়াদের কথা মনে পড়ে মমতার? মঙ্গলবার ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী জনসভা রয়েছে। চাঁদপাড়া থেকে পদযাত্রা রয়েছে মুখ্যমন্ত্রী। যে চাঁদপাড়া থেকে আবার ঠাকুরবাড়ির দূরত্ব মাত্র 4 কিলোমিটার, যেতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। তবুও কেন মমতার সফর সূচি থেকে বাদ ঠাকুরবাড়ি? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন বনগাঁতে তিনি জনসভা করবেন। ঠিক এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার যেই অর্থাৎ পদযাত্রা রয়েছে এই পদযাত্রা শুরু করবেন এবং এই যে রাস্তা, ঠিক এই রাস্তা ধরে অর্থাৎ ঠাকুরনগরের দিকে এই রাস্তা ধরে 3 কিলোমিটার তিনি যাবেন। আর এই চাঁদপাড়া বাজার থেকে ঠাকুরনগরের দূরত্ব 4 কিলোমিটার। এখানে তার এটা প্রশ্ন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 3 কিলোমিটার যেহেতু তার শিডিউলে পদযাত্রা রয়েছে, তারপরে আর দূরত্ব মাত্র 1 কিলোমিটার, সেখানে কেন তিনি যাবেন না? ইতিমধ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু একাংশ ক্ষোভে ফুটছেন। মমতাওয়ালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারা কিন্তু প্রশ্ন তুলছেন সরাসরি শাসক দলের বিরুদ্ধেই। কিন্তু বলছেন শাসক দলের একাংশই মূলত চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে আসুক। তাহলে যদি ঠাকুরবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আসে তাহলে মমতাওয়ালা ঠাকুরের শক্তি বৃদ্ধি হবে। আর এই প্রশ্নকে হাতিয়ার করছে এবার বিরোধীরাও বলছেন যে মতুয়াদের থেকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফিরিয়ে নিচ্ছেন। মমতাওয়ালা ঠাকুর তিনি নিজেও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভালো হতো, মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা খুশি হতেন। এই র্যালি থেকে বা যে সভামঞ্চ থেকে মতুয়াদের জন্য কি বার্তা দেন, অন্যদিকে রাজনৈতিকভাবে বা কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা মতুয়া সম্প্রদায় মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল, তারা প্রত্যেকেই। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে বিজেপি বিধায়ক অসীম সরকার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আগামীকালই ঠাকুরনগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঠাকুরনগর গেলেও ঠাকুরবাড়ি না যাওয়ারই সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। যেখানে যেতে সময় লাগছে 10 থেকে 15 মিনিট লাগে, দূরত্ব অত্যন্ত কম। তাহলে মমতার সফর সূচি থেকে কেন বাদ পড়ল ঠাকুরবাড়ি? এই ঠাকুর বিরোধিতা করেছিলেন, বাবা গুরুচাঁদকে গরুচাঁদ বলেছিলেন, ক্ষমা চাননি উনি। বাবা হরিচাঁদকে অপমান করেছিলেন, হিন্দু ধর্মকে গান্ডা ধর্ম বলেছিলেন উনি। ওনার সৎ সাহস যদি থাকতো তাহলে উনি যেতে পারতেন। তবে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আগে আমি জানতাম যে ওনার একটুও লজ্জা নেই, কিন্তু খানিকটা লজ্জা বা বোধোদয় হয়েছে যে ওনার, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কোনো মন্দিরে ওনাকে ঢুকতে দেওয়া উচিত না, যে হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে কোনো মন্দিরে ওনাকে ঢুকতে দেওয়া উচিত না বলে আমি মনে করি। যখন দুর্গা মায়ের পূজার জন্য উনি হাজির হন, হিজাব পরে যান, উনি ফুল ছোড়েন, ক্রিকেট খেলার বলের মতো ফুল ছোড়েন। এই জন্য ঠাকুর বাড়িতে যাওয়ার ওনার কোনো রকম সাহসিকতা উনি দেখাতে পারবেন না এবং উনি নিজেই নিজের কাছে হেয় হয়ে যাবেন। আমি নিজে প্রশ্ন করব ওনাকে, আপনি ঠাকুর বাড়ি এসেছেন, মা বড় মা বিনা পানি দেবী আমাদের নাগরিকত্বের জন্য তিনি লড়াই করেছিলেন, যার জন্য সিএ হয়েছিল, আপনি সেই সিএর বিরোধিতা করেছিলেন কেন? আমি থাকবো, বলবো উনি আসুন, তার জানি। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। অর্থাৎ তিনি প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন না কেন। একই সঙ্গে বিধায়ক অসীম সরকার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সে সাহস নেই সেখানে যাবার। আর এই নিয়ে আপনাদেরকে জানাবো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী তিনি কি জানিয়েছেন, শুনুন। ডিমান্ড ছিল উনি যেহেতু বনগাঁয় আসছেন, চাঁদপাড়া পর্যন্ত আসবেন। আমরা আশা করেছিলাম উনি শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসবেন। এলে আমাদের মানুষগুলো আরও আশ্বস্ত হতো, ভরসা পেত। কিন্তু না আসাতে মতুয়াদের মধ্যে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। আগামী দিনে যে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, আগামী দিনে এই দায়ভার তাদেরকেই নিতে হবে, মতুয়ারা দায়ভার নিতে পারবেন। আর এই নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তিনি কি বলেছেন, শুনুন। আমরা বনগাঁয়ের লোকসভার ভিতরে যারা আমরা পড়ি, বলতে গেলে প্রায় 85 জন লোকই আমরা পার্সেন্টেজ আমরাই ওপার বাংলার মানুষ বেশি, এবং তার ভিতরে মত ধর্মের মানুষই বেশি। এবং বিভিন্ন সময় যে আতঙ্কে তারা ভুগছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে আসছে। এবং দিদি যখনই এসছে তখন ঠাকুরবাড়িতে এসছে, এবং উনি হয়তো এই মুহূর্তে না আসলেও উনি
একটা আশ্বাস দিয়েছে যে উনি আগামীতে ঠাকুরবাড়িতে আসবে। আমরা আগামীতে আশাবাদী, এর পরে আবার সামনে ইলেকশন, আমরা আশাবাদী দিদি এখানে আসবে। বিরোধী যারা তারা বহু কথা বলবে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মতদের জন্য যে উন্নয়ন করেছে সেটা করে দেখাক না বিরোধীরা। আজ পর্যন্ত তো সেটা করেনি কেউ। এই মুহূর্তে ঠাকুরবাড়ির অন্যতম সদস্য সুব্রত ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। কি বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সফরসূচি থেকে ঠাকুরবাড়ি বাদ পড়লো কেন? দূরত্ব এত কম, যেতে সময়ও কম লাগে, তারপরেও তিনি যাবেন না কেন? দেখুন, উনি ঠাকুরনগরে কাছাকাছি আসছেন, কিন্তু ঠাকুরবাড়িতে আসছেন না। প্রথম কথা হচ্ছে যে উনি নাকি আগে অনেকবার ঠাকুরবাড়িতে আসতেন এবং বড়মার সাথে দেখা করতেন, কথা বলতেন। উনি নাকি উন্নয়ন করেছেন। ওনাকে মাঝখানে খুঁজে পাওয়া যায়নি, 8 থেকে 10 বছর ওনাকে খুঁজে পাওয়া যায়নি, 7 থেকে 8 বছর। কারণ কি, ওনার অন্য একটা বিশেষ সম্প্রদায়ের তাদের ভোট ব্যাংকের দরকার পড়েছিল, তো সেই ভোট ব্যাংক ওনার থেকে দূরে সরে যাচ্ছে। তার জন্য উনি আবার বার্তা দিয়েছিলেন যে ঠাকুরবাড়িতে আসবেন। কিন্তু তার মাঝখানে আমাদের যে আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যে কটু মন্তব্য করেছেন, এবং একবার না বারবার ডেলিভারিডলি করেছেন, তার জন্য মতুয়ারা খেপে গেছে সারা ভারতবর্ষ জুড়ে, এবং সেইখান থেকে তারা প্রতিবাদ করছে। তার জন্য তারা ভাবছেন যে প্রতিবাদের মুখে পড়বেন, তার জন্য ঠাকুরবাড়িতে হঠাৎ করে ঠাকুরবাড়িতে আসবেন না, কিন্তু বার্তা দিচ্ছেন যে কাছাকাছি আসবেন। এই যে মানুষের যে দ্বিচারিতা, ওনার যে দ্বিচারিতা, বারবার হিন্দু সম্প্রদায় নিয়ে, মতুয়াদের কটু মন্তব্য করা, ভুলভাল নাম করা, ডাকা, এগুলো একদম উনি ডেলিভারিটলি করে, জেনে বুঝে করেন। এটা এই মতুয়া সম্প্রদায় বুঝে গেছেন। আর একটা কথা হচ্ছে, 2019-এ উনি প্ররোচনা দিয়েছিলেন যে সিএর বিরুদ্ধে উনি প্ররোচনা দিয়েছিলেন, এবং সারা ভারতবর্ষ জুড়ে এই ইন্দি জোটের মানুষগুলো তারা হাজার হাজার কোটি টাকা ট্যাক্সপেয়ারের টাকা, আপনার আমার টাকা ধ্বংস করেছিল, সম্পত্তি, সরকারি সম্পত্তি। তাহলে এই যে সিএ কাদের জন্য? সিএ হচ্ছে ওপার বাংলা থেকে যারা মতুয়ারা এসছে, উদ্বাস্তু মানুষ যারা এসছে, তাদের রক্ষা কবচ। আজকে তার বিরোধিতা করেছেন মানুষ, এই উদ্বাস্তু মানুষ, মতুয়ারা ছেড়ে কথা বলবে না, তারা বিরুদ্ধে, এই মমতা ব্যানার্জি এবং তৃণমূলের বিরুদ্ধে। বেশ, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ সেখানে কিন্তু এই মতুয়া সংঘ থেকে প্রশ্ন উঠছে, এবং একই সঙ্গে সেই মানুষটা তারা ক্ষোভ প্রকাশ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর আসছে না, অথচ ঠাকুরবাড়ি যাবেন না কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।